दोस्तों आदाब आदाब आदाब, महबूब रानर प्यार भरी आदाब। भाई कहता है कोई दिल गया दिल बर चला गया, साहिल पुकारता है समुंदर चला गया, लेकिन जो बात सच है वो कहता नहीं कोई, दुनिया से मौसीकी का पैगंबर चला गया। अपनी मौसीकी पर सबको फख्र होता है मगर मेरे साथी मुन्ना आज मौसीकी अधूरे है तेरे बगैर। कदरदानो, मुन्ना झनकारेर एकमात्र उत्तरसूरी जूनियर मुन्ना झनकारेर आवाज ও अंदाजे খুঁজে পাই সেই স্বাদ ও গন্ধ। স্বনামধন্য নাগমানিগার গুলজার সিপাহীর আরো একটি অবদান, বেলালের 2.5 দিনের হায়াত। বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বেলালের জারি অবলম্বনে শ্রোতা ও ভক্তগণের বিশেষ অনুরোধে বিতর্কিত দলিল গুলজারের কলমে পরিস্ফুটিত এই ক্যাসেট বেলালের 2.5 দিনের হায়াত। বুজুর্গ দোস্ত, মরণকে কেউ জয় করতে পারেনি, পারবেও না। মরণ হার মানেনি, মানবেও না। বহু দলিল এর প্রমাণ। 1 দিনের হায়াত নিয়ে জন্মানো মানুষ ও 100 বছরও হায়াত হাসিল করতে পেরেছে ওলি আউলিয়া, দরবেশ ও ফকিরের দোয়ার ফজিলতে। বেনো ভাইও, কাওয়ালি জগতের বেতাজ শহনশাহ জুনিয়র মুন্না ঝনকারের সুরিলি আওয়াজ, শেখ শাহিদের মিউজিক কম্পোজ, সহযোগিতায় আনোয়ারুল ইসলাম, তারক পণ্ডিত ও বচ্চু তাজ। बादब बा मुलाहिजा होशियार, आ रहे हैं बेताज बादशाह जुनिया मुन्ना झनकार। ফকিরি ওই কেমন জিনিস হো, ফকিরি ওই কেমন জিনিস ভেবে আজ দেখো না, ফকিরের মতো এক ফকির সহজে মেলে না, ফকিরের মতো এক ফকির সহজে মেলে না। ফকিরি ওই কেমন জিনিস হো, ফকিরি ওই কেমন জিনিস ভেবে আজ দেখো না, ফকিরের মতো এক ফকির সহজে মিলে না, ফকিরের মতো এক ফকির সহজে মিলে না। ছিলেন আয়েশ করিনি, শুনুন তার কাহিনী। ফকির ছিলেন আয়েশ করিনি, শুনুন তার কাহিনী। আজ রইল আপিল জাগার টালিতে পারেনি, তেল বিনা প্রদীপ যেমন হো, তেল বিনা প্রদীপ যেমন কখনো জ্বলে না, ফকিরের মতো এক ফকির সহজে মেলে না, ফকিরের মতো এক ফকির সহজে মেলে না। ফকির ওই কেমন জিনিস হো, ফকির ওই কেমন জিনিস ভেবে আজ দেখো না, ফকিরের মতো এক ফকির সহজে মেলে না, ফকিরের মতো এক ফকির সহজে মেলে না। দয়ার নবীর কাছে একদিন জিবরিল আমিন আসিয়া
দুঃখ ভরা এই সংবাদ গেলেন নবীকে শোনাইয়া। 2.5 দিন আর এই দুনিয়ায় হায়াতে বেলালের আছে, এই খবর পাঠাইছেন আল্লাহ ও নবী তোমার কাছে। খবর এই শুনিয়া নবীর 2 নয়ন ভরে যায়। এই হালতে আল্লাহর নবীকে শেরে খোদা দেখতে পায়। শেরে খোদা জিজ্ঞাসা করেন, কি হয়েছে আপনার আজ? জিবরিল আমিন শুনিয়ে গেছেন কি এমন বাতো নিরাজ। তো দয়ার নবী শেরে খোদাকে তো আল্লাহর নবীর দিলের হালত জানতে চাই আলী যখন। দয়ার নবী শেরে খোদাকে এই কথা বলে তখন। আমার দিনের রাসূল কি বলছেন একটুখানি মন দিয়ে শুনুন। তো আমার আশিকি বেলাল বাজবে না আর গো, ওই আলী আমার আশিকি বেলাল বাজবে না আর গো, তুমি কথায় আমার শোনো না গো শোনো না, যা বলি সে কাজটি করো না, যা বলি সে কাজটি করো না, যা বলি সে কাজটি করো না। আমার আশিকি বেলাল বাজবে না আর গো, ও আলী আমার আশিকি বেলাল বাজবে না আর গো, তুমি কথায় আমার শোনো না গো শোনো না, যা বলি সে কাজটি করো না, যা বলি সে কাজটি করো না, যা বলি সে কাজটি করো না। চল্লিশ বছর বয়স হলো, আই বুড়ো নাম না ঘুচিল, ফরজ নায়ে কাদাই হলো, তোমরা শোনো না গো, তুমি শোনো না গো, তোমরা শোনো না। ওই আলী গো চল্লিশ বছর বয়স হলো, আই বুড়ো নাম না ঘুচিল, ফরজ নায়ে কাদাই হলো, তোমরা শোনো না গো, তোমরা শোনো না গো, তুমি শোনো না। আর এ সাদ মনের মিটলো না আর গো, ও আলী আর এ সাদ মনের মিটলো না আর গো, বেশি দিন হায়াতে দুনিয়ায় রইল না, যা বলি সে কাজটি করো না, যা বলি সে কাজটি করো না, যা বলি সে কাজটি করো না। নবীর মুখ হতে কথা হযরত আলী যখন শুনিল, সারা মদিনাতে তখন এই এলান আলী করিল, কে দিতে চাও বেটির শাদি বেলালের সাথে বলো, রাজি যে আছে আমার সাথে এখনই চলো। আল্লাহর নবীর আশিক বেলালের কথা এই রাখো শুনে, এমন রিস্তা এই দুনিয়ায় এত সহজে নাহি মেলে। আলীর মুখে কথা শুনে অনেকেই রাজি হলো, অনেকের কন্যার পিতা আলীর কাছে ছুটে এলো। আলী তাদের বুঝিয়ে বলেন, কথা এই বলে রাখি, বেলালের হায়াত আছে মাত্র 2.5 দিন আর বাকি। এই কথা যখনই তারা আলীর মুখে শুনিল, 2.5 দিনের তরে শাদি কেউ দিতে না রাজি হলো।
মদিনা শহর ছাড়ি আলী গ্রামের দিকে চলে যায়। সেই গ্রামে আসিয়া আলিয়াকে কন্যা এমন দেখতে পায়। কন্যার সেই সুরাতে আলী ওগো কন্যার সেই সুরাতে আলী এক জালওয়া নুরি দেখে যখন, যুবতী সেই কন্যাটিকে কথা এই বলে তখন। সেই সুন্দরী মেয়েটিকে দেখে হযরত আলী আমার কি বলে যায় একটু লক্ষ্য করে শুনুন। ওই কে বা তোমার মাতা পিতা, কি বা তোমার নাম, ও বেটি মাসুম জান, কোথায় তোমার বলো বাসস্থান, ও বেটি গো কোথায় তোমার বলো বাসস্থান। কে বা তোমার মাতা পিতা, কি বা তোমার নাম, ও বেটি মাসুম জান, কোথায় তোমার বলো বাসস্থান, ও বেটি গো কোথায় তোমার বলো বাসস্থান, ও বেটি গো কোথায় তোমার বলো বাসস্থান। হারিয়েছি মা শৈশব কালে, রাবিয়া নামে ডাকে না বাজান, হাই গো রাবিয়া নামে ডাকে না বাজান। সেই কন্যা তখন ডেকে বলে আমি হারিয়েছি মা শৈশব কালে, রাবিয়া নামে ডাকে না বাজান, হাই গো রাবিয়া নামে ডাকে না বাজান। আব্বাই আমার কাটোরিয়া কাট কাটে জঙ্গলে গিয়া, আব্বাই আমার কাটোরিয়া কাট কাটে জঙ্গলে গিয়া, সুখ দুঃখ সব আমায় নিয়া আমি তার পরাণ, শুনুন গো দয়াবান এই জঙ্গলে আমার বাসস্থান, ও আলী গো জঙ্গলে আমার বাসস্থান, ও আলী গো জঙ্গলে আমার বাসস্থান। এই কথা শুনিয়া আলী তখন তাকে এই জানায়, কোথায় তোমার আব্বা তারে ডেকে আনো গো হেথায়। তুমি তোমার আব্বাকে গিয়ে এই কথা বলো খালি, মদিনা হতে আসিয়াছে নবীর দামাদ হযরত আলী। কথা এই শুনিয়া বেটি যাই ছুটে আব্বার কাছে, জলদি চলো ও আব্বা জানি তোমার অপেক্ষায় মেহমান আছে। মদিনা হতে এসেছেন যিনি নাম হযরত আলী তেনার, নিজেকে বললেন যিনি দামাদ নবী মুস্তাফার। তো এই কথা বেটির মুখেতে, এই কথা বেটির মুখেতে সেই কাটোরিয়া